হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে জর্দানের খাবারের একটা ভিডিও করতে আসি এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা হয়েছে যে এই দেশের বটবডি। তো জর্দানের দেশে বটবডি এটা একটু সেপডা হয় আর কি, বটবডিটা সেপডা হয়। তো এটারে আজকে কীভাবে রান্না করবো আপনাকে দেখাই দিয়েছি। তো এখানে দিয়ে দিছি পেঁয়াজ আর কি, অল্প একটু তেল। এখন এটার সাথে বটবডিটা ভাজা হবে, হালকা তেল। ওরা মানে এটা ঝোল হবে, ঝোল ঝোল খাবে, এবং এই কারণে এটার ভিতরে বেশি একটা তেল দিলাম না। তো এই হলো এই দেশের খাবার, দেখতে থাকেন। আর যারা এদেশে নতুন ঢুকবেন, যারা জর্দানের এলাকায় যারা নতুন আছেন, ওদের জন্য ভিডিওটা আসলে দেখলে, সে রান্না করতে পারলে এদেশের কাজ আছে, আবার রান্না বুঝতে পারলে কাজ আছে। তো যারা আশা করি যারা এই দেশে আসবেন তাদের জন্য বেটার হবে। এই যে কীভাবে কী রান্না করে, রান্নাটা তাদের জন্য দেখা বেটার হবে। তো এখানে আবার আছে এটা খাসির গোশ টুকরা টুকরা, মানে ছোটো ছোটো টুকরা। এই যে, তো এটারে আবার মশলা সব ধরনের মশলাই দেওয়া হয়েছে, যেমন আদা রসুন পেস্ট, গরম মশলা, সব ধরনের কালি জিরা না তো গোলমরিচের গুঁড়া, তারপরে আছে হলুদের গুঁড়ো, সব ধরনের মশলা এটার ভিতরে দেওয়া হয়েছে। এলাইচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিছি। তো এখানে এটা আবার হালকা করে বাইজানে পেয়েছি, হালকা তেল দিয়ে। যেহেতু এটা তেল দিয়ে হালকা ভাজলে এটা যখন নরম হবে, তখন এই গোস্ত সহ এই গোস্তটা এটার ভিতরে ঢাইলে দেবো। তো তখন মিক্স করবো। আর তার সাথে আছে টমেটোর সস। এটা হচ্ছে টমেটো ব্লেন্ডার করা আর কি, আমি নিজেই ব্লেন্ডার করে ফ্রিজে রাখছি। তো এখন আবার এটা ওটার সাথে মিক্স করবে। আর ওরা সব ধরনের খাবারের সাথেই মানে টমেটোর সসটা দেয়, কারণ যেহেতু হালকা টক লাগে, ওরা পছন্দ করে খুব। তো এটা এই যে খাসির গোশটা, এটা ওটার সাথে দিয়ে দেবো। তখন এটা হালকা ভাজি করার পরে, তো সাথে থাকেন ইনশাল্লাহ। কীভাবে রান্না হইলো এটাও দেখতে পারবেন। আর তার সাথে রান্না করব এসে এটা হচ্ছে রোজ মানে এদেশের, আমাদের দেশে বাংলাদেশের বলে চাউল। এটার সাথে দুইটার চাল মিক্স করা হয়েছে, একটা হয়েছে আতপ চাল আর একটা হয়েছে বাসমতির চাল। তো এটা দুই ধরনের চাউল ওরা মিক্স করে রান্না করে। তো ওরা আগে মশলা খাইতো না, মশলা একবারে খাইতো না। ওরা গোস খাওক আর যাই খাওক, সেগুলা ওরা বাস সেদ্ধ করে খাইতো, কোনো ধরনের মশলা খাইতো না। আর লবণ ছাড়াই সেদ্ধ করে খাইতো, একবারে লবণ ছাড়া। তো আমি আসার পরে আমি বললাম যে তোরা যে ধরনের খাবার খাও, এগুলো আমরা বাংলাদেশে খাইতে পারি না। তো সবসময় ওরা সাধ্য যে খা খা খা, তখন তো ভাষাও তেমন একটা বুঝতাম না আর খাইতেও পারতাম না। তো এখন আবার আমি একদিন রান্না করে খাওয়াইলাম যে দেখ আমাকে বাংলাদেশে কীভাবে রান্না হয়, এইভাবে রান্না করবি। পরে আমি কয় তুই রান্না করিস। আমি রান্না করে যখন খাওয়াইলাম, এখন সমস্ত রান্নার ভার আমার হাতে ছাইড়া দিছে যে তুই তোর মতো রান। এখন আমি আমার মতনই রান্না করি, কিন্তু সব ধরনের মশলা দেওয়া হয়, ঝালটা দেওয়া হয় না। আর ওরা একদম ঝাল খাই না। আর আমরা তো বাংলাদেশি ঝাল খাবারে হালকা করে একটু ভেজে নিলাম, যেহেতু ওরা এভাবেই খায়, যেভাবে খায় ওভাবেই রান্না করি। তো আমি একটু মশলা অ্যাড করি, এই হচ্ছে কথা। তো এখন এটারে হালকা তেল দিয়ে ভেজে নিলাম। আর এটা হলে এই যে খাসির গোশের যে পানিটা, এটার ওরা বলে শরবা, আর আমরা বলি ঝোল। তো এখন এটারে দিয়ে দিলাম। এটা এখানে দিয়ে দিলাম। তো
এটা হলো দেখতে পাচ্ছেন। আর এই যে টমেটোর সসটা ফ্রিজে ছিল, যেহেতু এখনো বরফ, আর এটার সাথে অ্যাড করলাম, যেহেতু ওরা ঝোল খাবে। আর খাসির যে গোশটা, এটারে আলাদা করে রাখছি, তো এটা সিদ্ধ হয়ে গেছে, এটা এর সাথে দেব না। এটা মানে যখন এটা সিদ্ধ হইয়া নরম হয়ে যাবে তখন এটা উপর দিয়ে দেবো বাস। আজকে হলো এই পাচলি, অগদাসের পাচলি, আমগদাসের বটবডি, এই হইল রান্নার ভিডিও। তো এই হয়েছে যে এই পানিটা যখন একবারে কমে যাবে, যখন এটা সোয়াশে হবে, এরা ঝোল খায় বেশিরভাগই, তো তখন ওই গোশটা দিয়ে উড়িয়ে ফেলাবো। এই যে আজকের ভিডিও, অনেক কষ্ট করে ভিডিও করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।